সময় সাপেক্ষ নাই। যেই জায়গাতে রেখেছেন জারি আমি সেই জায়গাতেই ধরি, তাহলে একটু বোঝা সুবিধা হবে। কারণ আজকে বর্তমান জামানায় প্রচলিত ইসলামের মধ্যে যে ধর্মটা চালু আছে এইটাকে আমরা একটু তুলনামূলকভাবে একটু আলোচনা করব। সেটা হচ্ছে আজকে বর্তমান জামানায় টোটাল বাংলাদেশ থেকে শুরু করে টোটাল বিশ্বের দিকে যদি আমরা একবার নজর দিই, সমস্ত বাংলা থেকে বিশ্ব পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি প্রচলিত ইসলামের মধ্যে যে ধর্মটা পালন করছে সেই ধর্মটার মধ্যে অধিকাংশ মানুষ সেই ধর্মটাই কিন্তু পালন করছে। যেমনটা কি লা ইলাহা কলেমা পড়ে মসজিদ তৈরি করে দৈনিক 5 বার আজান দিয়ে 5 ওয়াক্ত সালাত কায়েম করা, এটাই প্রচলিত ইসলামের কাজ। এবং এটাই আমার বাংলাদেশ সহ টোটাল বিশ্ব এই ধর্মটাই কিন্তু পালন করে আসছে। তো প্রচলিত ইসলামের মধ্যে যে ধর্মটা আছে, যে ধর্মটা পালন করছে, তাতে করে যিনারা আজকে এই 5 ওয়াক্ত সালাত কায়েম করা, মসজিদ তৈরি করা, এগুলা করে যে ধর্মটা পালন করছেন, অধিকাংশ মানুষ কিন্তু এই পথেই তাদের দেখা দেখি সেই কাজটাই করছে। কারণ ওই সূরা হিজরের 39 নম্বর আয়াতে আল্লাহ পাকের সাথে শয়তানের কন্টাক্ট করলো, অঙ্গীকার করলো যে অধিকাংশ মানুষকে আমি আমার পথে দুনিয়ার পাপ কর্মকে শোভন করিব এবং আমার পথে দাখিল করিব। শয়তান, আজাজিল শয়তান আল্লাহ পাকের সাথে কন্টাক্ট ফর্মে সই করল। এই কন্টাক্ট ফর্মে যখন সই করেছে, মিনহুমুল ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, নির্দিষ্ট কিছু সংখ্যক ইমানদারগণ মুখলাসিন বান্দা ব্যতীত সকল মানুষকেই আজাজিল শয়তান তার পথে দাখিল করিবে। আল্লাহ পাকের সাথে করিবই কন্টেস্ট করা হইল। আজকে আমরা যেটা দেখছি বাংলাদেশ থেকে শুরু করে নিয়ে টোটাল বিশ্বের দিকে যদি আমরা একবার নজর দিই, সব অধিকাংশ মানুষ কিন্তু যেটা ওই মসজিদ তৈরি করে 5 ওয়াক্ত সালাত কায়েম করে 5 বার আজান দিয়ে লা ইলাহা কলেমা গ্রহণ করে এটাই তো করে আসছে, এই পথটাই কিন্তু অধিকাংশ মানুষ এই ধর্মটা পালন করে আসছে। এই ধর্মটা পালন করে তারাই যদি প্রকৃতপক্ষের ইসলাম হয়, খাঁটি ইসলাম হয়, তাতে আমাদের তো কোনো আপত্তি নাই। কিন্তু আপত্তি ওই আজাজিল শয়তানের আছে। কারণ ওটা পূর্বে আল্লাহর সাথে কন্টাক্ট করেছে যে আমিও অধিকাংশ মানুষ আমার পথে ওই পাপ কর্মকে শোভন করব, আমার পথে আরো নিয়ে আসিবই। তাহলে এখন কি আজাজিল শয়তান যখন এই যে বাংলাদেশ থেকে শুরু করে টোটাল বিশ্বে আমরা যা প্রচলিত ধর্ম বিশ্বাসের মধ্যে যা দেখতে পাচ্ছি, অধিকাংশ মানুষ তো এই 5 ওয়াক্ত জুমা জামাতের মধ্যেই আকৃষ্ট হয়ে আছে। তো এটা যদি ইসলাম ধর্ম হয় তাতে আমাদের তো কোনো আপত্তি নাই। কিন্তু আজাজিল শয়তান যেটা কন্টাক্ট করলো যে অধিকাংশ মানুষকে আজাজিলের পথে নিয়ে আসবে, পাপ কর্মকে শোভন করিবে। তাই যে অধিকাংশ মানুষ যে পথটা আছে সেই পথটা যদি আজাজিলির পথ হয়, 5 ওয়াক্ত জুমা জামাত যদি ইসলামের পথ হয়, তাতে আমাদের তো কোনো আপত্তি নাই। কিন্তু আপত্তি হয় যে আজাজিলের আছে। কারণ অধিকাংশ মানুষ তো আজাজিলির পথে যাবে, আল্লাহর পথে থাকবে না। এটা আজাজিল কন্টাক্ট করেছে আমার আল্লাহ পাকের সাথে। আল্লাহ বললে আমার নির্দিষ্ট কিছু বান্দা ব্যতীত এদেরকে ইমানদার বান্দাকে তুই পথভ্রষ্ট করতে পারবি না। তাহলে এখন আমরা যেটা দেখছি অধিকাংশ মানুষ যে ধর্মটা পালন করছে, এইটা যদি ইসলাম ধর্ম হয় তাহলে অধিকাংশ মানুষ তো আজাজিলির দলভুক্ত। কেন সূরা আরাফের 116 নম্বর আয়াতে বলছে যারা অধিকাংশ মানুষের কথা মতো চলে তারাই পথভ্রষ্ট, তারাই বিভ্রান্ত পথে আছে। অধিকাংশ মানুষকে অনুসরণ করা যাবে না।
সূরা আনামের 116 নম্বর আয়াত এবং সূরা হিজরের 39 নম্বর আয়াতে যেটা বলল যে আমি আমার পথে সকল বান্দাদেরকে পাপ কর্মকে শোভন করিব। শয়তান যখন সমস্ত বান্দাদেরকে, যদি এটা ইসলাম হয়, তো শয়তান তো সমস্ত বান্দাদেরকে তার পথে শোভন করেছে। 5 ওয়াক্ত সালাত কায়েম করাটা যদি ইসলাম হয়, তো ওই পথটা তো অধিকাংশ মানুষ করছে। তো অধিকাংশ মানুষ যেটা করে সেটা তো আজাজিল শয়তানের পথ। এটা আমাদের কথা নাই, আমার কথা নাই, আমার রসুলের কথা নাই, এটা আল্লাহর কোরআনের কথা এবং আজাজিল শয়তানের এই কন্ট্রাক্ট ফর্মে সই করা কথা। অধিকাংশ মানুষকে সে বিভ্রান্ত পথে নিয়ে যাবে, পাপ কর্মকে শোভন করবে। তাহলে অধিকাংশ মানুষ আমরা প্রচলিত ধর্ম বিশ্বাসের মধ্যে যেটা দেখছি, সেটা ওই মসজিদ তৈরি করে দৈনিক 5 বার আজান দিয়ে 5 ওয়াক্ত সালাত কায়েমের মধ্যে সে রত রেখেছে। তাহলে নিশ্চয় রত থাকার পরে আমরা যারা বলছি যে এইটা আজাজিলের পথ না, আজাজিলের পথ না হলে আমাদের আপত্তি কি? তাহলে আজাজিল যখন কন্ট্যাক্ট করলে অধিকাংশ মানুষকে তার পথে নিয়ে যাবে, তাহলে এই অধিকাংশ মানুষ যখন ওই পথটাই আসে, আজাজিল শয়তান যখন তাদেরকে বাধা দিচ্ছে না, আজাজিলের এই বাধা না দেওয়াই প্রমাণ হয়, তাহলে আজাজিল নিশ্চয় ওই ওদের সাথে একটা সন্ধি করে ফেলেছে, চুক্তি করে ফেলেছে যে আমি আর তোমাদেরকে বাধা বিপত্তি দেব না গো। তোমরা 5 ওয়াক্ত সালাত যেটা কায়েম করছো, পূর্বে আদম নবী, ঈসা নবী, মুসা নবী তাদের আমাদের যা যা বাধা দিয়ে এতদিন ছিলাম, কিন্তু এই নবী মুহাম্মদের জামানায় এসে আমি বাধা দিলাম না, আমি সব খাস খামার মতো ছেড়ে দিয়েছি, যার যার মতো 5 ওয়াক্ত সালাত কায়েম করুক, তাতে আমার কোনো আপত্তি নাই। তাহলে আজাজিল শয়তান তার মরে যায়নি। সূরা হিজরের 36 নম্বর আয়াতে বলছে কিয়ামত পর্যন্ত তাকে হাত দেওয়া হয়েছে, আল্লাহ তাকে হাত দিয়েছে। তা আজাজিল যখন মরে যায়নি, তা সকল মানুষ যখন ওই 5 ওয়াক্ত পথেই আছে, তা নিশ্চয় আজাজিল বাধা দিচ্ছে না, এটা প্রমাণ হয়। আর না হলে বাধা দিচ্ছে না তার কারণ হচ্ছে তারা তো আজাজিলের দলভুক্ত, এই জন্য আজাজিল বাধা দিচ্ছে না। যারা তো আমার দলভুক্তই আছে, আমি আবার নতুন করে তাদেরকে আর কি বাধা দেব, এই কারণে বাধা দিচ্ছে না। তারপরে প্রশ্ন থাকতে পারে তো আজাজিল শয়তান ঘুমাচ্ছে মনে হয়। আজাজিল তো ঘুমাচ্ছেন না, আজাজিল তাদের সাথে সন্ধি করেনি, ছলনামও করেনি। কিয়ামত পর্যন্ত আজাজিল যখন থাকবে, কিয়ামত পর্যন্ত আজাজিল শয়তান বাধা দেবেই। তাই জিনারা আজকে পর্যন্ত অধিকাংশ মানুষের দেখা দেখি যে কাজটা করছেন, সেই কাজটা আজাজিলের অনুসারী কাজ। এটা আজাজিলের কথা, আল্লাহর কথা। আর যারা ওই পথ থেকে বিরত, আজাজিল যখন বাধা দিচ্ছেন, যেমন আমরা আজকে যখন তাবলিগে যাচ্ছে, আজাজিল শয়তান বাধা দিচ্ছেন। টুঙ্গির মাঠে লক্ষ লক্ষ মানুষ, সেখানে যদি আজাজিল বাধা দিত, তাহলে তো আর ওখানে অত মানুষ হতো না। তাহলে আজাজিলের বাধা না দেওয়াই প্রমাণ হয় ওই ইজতেমার মাঠে যে লক্ষ লক্ষ মানুষ আসছে, ওরা আজাজিলের অনুসারী, তাই আজাজিল বাধা দিচ্ছেন। এমনি ভাবে 5 ওয়াক্তের মধ্যে ঈদের জামাতে, ঈদুল ফিতর জামাতে, তারাবির জামাতে, প্রচলিত ইসলামের মধ্যে যতগুলো ধারা উপধারা প্রচলিত অবস্থার মধ্যে আছে, এর কোনো একটাইও আজাজিল শয়তান বাধা দিচ্ছে না। এই বাধা না দেওয়াই প্রমাণ হয় যে তারা আজাজিলের অনুসারী, তাই আজাজিল শয়তান বাধা দিচ্ছে না। ওই যে বললাম না যে শেষ পর্যন্ত সে কন্ট্যাক্ট নিয়েছে যে আমি আর এখন বাধা বিপত্তি দেব না, শেষ নবীর জামানায়। তো ধরে নিলাম তোমাদের অযুক্তি নাই, আজাজিলের বাধা দিচ্ছে না। কিন্তু প্রকৃতপক্ষে সত্য ধর্মের ইসলাম যখন আমরা যেটাই করতে যাচ্ছি, আজাজিলের বাধা যে, আজাজিল যে মরে যায়নি এবং পয়েন্টে পয়েন্টে আজকের দিন পর্যন্ত বাধা দিচ্ছে, সেইটা আপনারা একটু দেখেন, তার বাস্তব একটা প্র্যাকটিক্যাল দেখেন। কেন আমরা যখন বলছি যে বর্তমান জামানায় একজন রসুল আছে, রসুলের হাতে হাত দিয়ে রসুলের কাছে বায়াত হতে হবে, বিক্রয় হতে হবে, বিক্রয়ে তার কাছে ওই সুরতে আল্লাহ বিশ্বাস করে সেজদা করতে হবে, তখন কিন্তু আজাজিল শয়তান বলছে না 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 না, ওই আদম কাবাই, ওই রসুল কাবাই, সেজদা দিয়া শিরক।
মানুষ সংশ্লিষ্ট আল্লাহকে সেজদা দেওয়া শিরক, রসুল সংশ্লিষ্ট আল্লাহকে সেজদা দেওয়া শিরক। ঠিক এমনি ভাবে আমরা যখন জয়গুরু বলছি তখন জয়গুরু বলাই দেখেন প্রত্যেকটা কর্মে তারা বাধা দিচ্ছে। তাই তুমি জয়গুরু বলতে পারবেন। আমি যখন 20 বছর পূর্বে আমার এই গাড়িটা কিনে যখন হেডলাইট লিখে দিলাম জয়গুরু, প্রত্যেকটা পদে পদে এই গ্রামের একজন ছেলে সে বলছে ওই গাড়িটাই আমি ভেঙে ফেল দেবো, একদম বাস্তব কথা। তো তারা এই জয়গুরু বলে তারা প্রত্যেক পদে পদে আজাজিল বাধা দেওয়ায় প্রমাণ হয় যে আজাজিল এখনো ওই রসুলের সাথে বিরোধিতা করে যাচ্ছে এবং কিয়ামত পর্যন্ত বিরোধিতা করে যাবে। যেটা সূরা আনামের 112 নম্বর আয়াতে বলছে, আমার শত্রু তো ওই আদম রসুলগণ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওই রসুলগণ নবীগণ যুগে যুগে সকল নবীগণ রসুলগণ তো আমার শত্রু। কিয়ামতের আগ পর্যন্ত আমি তাদের প্রত্যেকটা কর্মকাণ্ডে নবীদের সাথে আমি বাধা দেবই দেব, কঠিন অঙ্গীকার। যেমনটা দেখেন ওই জয়গুরু বলায় বাধা দিচ্ছে। আমরা যখন বায়াত হয়ে গুরুর কাছে সেজদা করছি ওই সেজদা করায় বাধা দিচ্ছে, না 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 এখানে সেজদা দেওয়া যাবে না, উনি একজন মানুষ, উনি একজন গুরু, উনি একজন রসুল, ওখানে সেজদা দিলি শিরক হবে, আদম সেজদা শিরক, আদম সেজদা শিরক বলে আদম সেজদায় বাধা দিচ্ছে। আমরা যখন চুল দাড়ি মোছ রাখছি তখন দেখেন বোনার তোর অপেক্ষা নাই, প্রত্যেকটা ঘরে ঘরে, এমনকি সংসার থেকে শুরু করে সংসার পর্যন্ত প্রত্যেকটা জায়গায় কিন্তু মোষ রাখা যাবে না, মোষ রাখা হারাম, মোষের পানি হারাম, এগুলা কিন্তু বলছে। তো আমাদের যখন প্রত্যেকটা কর্মকাণ্ডে মোষ রাখা হারাম, মোষের পানি হারাম, যেমন এই কদিন আগে ভোট হয়ে গেল না, এই ভোটের পরে কদিন আগে মিডিয়া সাংবাদিকরা ভাবে সব নিয়ে বেড়াচ্ছে যে তুমি কিসে ভোট দিবা, তুমি কিসে ভোট দিবা। এর ভিতরতে আমার পাশের গ্রামে নবীনগরে উনার আমার তো কত মানুষের সাথে পরিচয় আছে, উনার সাথে হঠাৎ করে বাজারের ভিতরে দেখা। তুমি প্রকৃতপক্ষে সত্য কথা বলছি যে আমি পাইতে চলে যাচ্ছি বাজার করতে, আমার মোষটা একদম টেনে ধরে বলছে তুমি এটা কেটে ফেলতে পারো না। মুখী বলা একটা আলাদা ব্যাপার, এইভাবে ধরে টান দিয়ে বলছে যে তুমি এটা কেটে ফেলতে পারো না, মোষের পানি হারাম তুমি জানো না। এই 2 মাস আগে ভোট হলো না, এই ভোটের কদিন আগে সব মিডিয়া নিয়ে বেরোছিল এখন তবে হাটের ভিতরে, এই কদিন আগে। তাহলে এই 2 মাস আগে এই মোষটা যখন টেনে ধরে বলছে যে কেটে ফেলতে পারো না, এই যে শয়তানের বাধা দিচ্ছে কেন, শয়তানের বাধা দেওয়াই প্রমাণ হয় এইটাই সত্য ইসলাম। আর তোমরা যখন আজ 1400 বছর পর ধরে মসজিদ তৈরি করে, মাদ্রাসা তৈরি করে, 5 বার আজান দিয়ে সালাত কায়েম করছো, কোনদিন কি আজাজির শয়তান কোন মানুষ বলেছে আজকে তোমার মসজিদে সালাত কায়েম করতে জাতি দেব না? এখানে শয়তানের বাধা নেই। শয়তানের বাধা না থাকায় প্রমাণ হয় ওই কাজগুলাই শয়তানের কাজ। আর আমরা যেটা করছি প্রত্যেকটা পদে পদে বাধা দেওয়াই প্রমাণ হয় এইটাই নবীর কাজ, এইটাই রসুলের কাজ, এইটাই প্রকৃতপক্ষে ইসলাম। কারণ তারপরে আসছে আমরা যখন বাদ্যযন্ত্র বাজাই, এই বাদ্যযন্ত্র বাজানোর বাধা। কারণ এই বাবুল জব্বারের আমার বাড়ি সভাপতি রাখছিলাম আজ থেকে বেশ কিছুদিন পূর্বে, ওনারা বললেন, এই সমাজের লোক বলল এই বাদ্যযন্ত্র বাজানো যাবে না। তো কেন? ওই মসজিদের নিকটে তো ওসিলাটা এতটুকু দেখানো হইল। আমার প্রশ্ন, ওটা তো ইট কাঠ পাথর দিয়ে তৈরি, আমি যদি 5 কিলো দূরি বাদ্যযন্ত্র বাজাই ওর কানে কি ঢুকবে? অথবা 2 কিলো 1 কিলো হাফ কিলো দূরে যদি বাজাই ওর কানে কি ঢুকবে? তার মানে আসল কথাটা হচ্ছে কি জানো, শত্রুতা আছে বাদ্যযন্ত্রের সাথে, মসজিদের সাথে না। তাই বাদ্যযন্ত্রের সাথে বাধা, ইসলামের জন্মান্তবাদে ইসলাম, এভাবে প্রত্যেকটা কর্মকাণ্ডে বাধা। আদমকে ভাই আল্লাহকে যখন সেজদা করাই বাধা, মোষ রাখছি মোষ রাখাই বাধা, জয়গুরু বলছি জয়গুরু বলাই বাধা, ইসলামের জন্মান্তবাদে বাধা। একজন মানুষ সংশ্লিষ্ট রসুল
রসুল সংশ্লিষ্ট আল্লাহকে, মানব সংশ্লিষ্ট আল্লাহকে সেজদা করব, ওই সেজদা করাটাই বাধা। কারণ বলছে কি ওটা শিরক, আদম সেজদা শিরক। প্রত্যেকটা কর্মকাণ্ডে যেখানে যেখানে শয়তানের বাধা আছে ওইটাই প্রকৃতপক্ষের ইসলাম, যেটা ওই যে সূরা হিজরের 39 নম্বর আয়াতে পরিষ্কার ভাবে আল্লাহ বললেন যে আমি, এবং আল্লাহর সাথে শয়তানের কন্ট্যাক্ট হলো যে আমি আমার পাপ কর্মকে শোভন করিব এবং আমার দলে আমি সকলকে নিয়ে আসবো। তাহলে যেখানে প্রত্যেকটা কর্মকাণ্ডে আমাদের কর্মকাণ্ডে বাধা দিচ্ছে, আমাদের কর্মকাণ্ডে বাধা দেওয়াই প্রমাণ হয় যে আমরা প্রকৃতপক্ষে সত্য ধর্মের অধিকারী, প্রকৃতপক্ষে ইসলাম ধর্মের অধিকারী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকারী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া যে সমস্ত রাসূলগণ আছেন সেই সমস্ত রাসূলগণের অনুসারী আমরা। সেই সকল রাসূলগণের কাছে বিক্রয় হয়ে নিজের আমিত্বকে, যেটা আমার ভাই ঘোষণা প্রস্তাবক সাহেব বলেই ফেল দিয়েছে যে বায়াত মানে কি, এক মিনিটের মধ্যে আমি শেষ করে দেব। যেহেতু একজন রসুলের কাছে, বর্তমান জামানায় একজন রসুলের কাছে আমি নামের যে বস্তুটা আছে, আমার আমিত্ব বর্জন করে বিক্রয় করার নাম হচ্ছে বায়াত গ্রহণ করা। তা আমি আমার দেহ ভাণ্ডে যতটুকুন বস্তু যা কিছু আছে এটা সম্পূর্ণরূপে যাতে বিক্রয় করার নাম বায়াত গ্রহণ হয়, তাহলে আমাতে যা কিছু আছে, টোটাল বিশ্বে যা কিছু আছে সমস্ত কিছুর মালিক তো আল্লাহ, আমার দেহ ভাণ্ডের মালিকও আল্লাহ। তা আমার দেহ ভাণ্ডের মালিক যদি আমি না হই, আমার বিক্রয় করব কোনটা, কোনটাকে আমি বায়াত গ্রহণ করাবো? সমস্ত কিছুর মালিকের মধ্যে যদি আমি কিঞ্চিত পরিমাণ আমিত্ব থাকে ওইটুকু নাকি শিরক হয়। তাই আমরা প্রত্যেকটা গুরু রসুলের কাছে যে আমিত্ব নামে যে ইচ্ছা শক্তিটা আছে, আমি ক্লাস 7-এ পড়ি, গাড়িটা আমার, বাড়িটা আমার, জমিটা আমার, এই আমার যে শব্দগুলা করছি, এই আমার আমিত্ব শব্দটুকুন বিক্রয় করা, রসুলের কদম মুবারকে বিক্রয় করে স্যালেন্ডার করার নাম হচ্ছে বায়াত গ্রহণ করা। আর একবার যখন বিক্রয় করা হয়ে যাবে, পরবর্তীতে কিয়ামত পর্যন্ত ওই জমির, তোমার জমি যে তুমি খোঁজ করলে বিক্রি করে দাও, পরবর্তীতে কি আবার 10 বছর পরে ভুলতে পারো যে জমিটা আমার? তাহলে আমরা যারা বায়াত গ্রহণ করছি, একবার যখন বিক্রয় হয়েছি, তখন আমরা কিন্তু আর নিজেকে আমিত্ব রাখতে পারবে না। ওই গুরুচরণে সেজদা ভক্তি দিয়ে আমাদেরকে আমিত্ব স্যালেন্ডার করতে হবে। জয় গুরু। আমার বলার ভিতরে যদি ভাষাগত